আর একটু করো, এগুলো সাদা আছে, এগুলো করো 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 করো, সুন্দর করে সুন্দর করে করো। ছাড়ো ছাড়ো ছাড়ো, এই কালারটা নাও, এই কালারটা এখানটায় করো, এখানটায়। আস্তে 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 আস্তে, দেখা যাচ্ছে না। আস্তে আস্তে করো, আস্তে আস্তে। নিভে গেছে ওটা? এ আবার কিসের কথা, নিভে গেছে? এখানে করো, এখানে করো, হ্যাঁ এখানে করো, এখানে এখানে এখানে। আচ্ছা তোমার ব্লু কালারটা কোথায় গেল, ব্লু কালারটা? তো এটা কিসের জন্য বানানো হয়েছে তোমরা আশা করি তোমরা বুঝতে পারছো। বাবু বানাচ্ছে বাবুর পাপার জন্য। তো এখানে লেখা আছে হ্যাপি বার্থডে পাপা। তো সম্পূর্ণটাই বাবু কিছুটা করেছে, বেশিরভাগটা হ্যাপি বার্থডে পাপার লেখাটা বাবুই লিখেছে। আমি বলে দিয়েছি, ও ইংরাজির অক্ষরগুলো চিনে গিয়েছে। তো এখানে হঠাৎ মনে হলো যে একটা কেক বানালে খুব ভালো হতো। তো আগাগোড়া আমি ওর জন্মদিনে প্রায় দিনই মানে কেকটা বানাই। আর এক বছর মনে হচ্ছে প্রথম বছর কিনে দিয়েছিলাম। তো তারপর ভাবলাম এবছরটা কেক বানাবো না, তো এটা হ্যানা ত্যানা করে। তো তারপর রাত্রিবেলা মনে হলো আমার কেক বানাতেই হবে, এই রকম আর কি। তো দুটো জিনিস দিয়েই কেকটা ঝটপট করে বানিয়ে ফেললাম। তো এদিকে দেখো কেকটা প্রায় হয়ে এসছে, আর একটু বাকি আছে। তো হয়ে আসলে তারপর নামিয়ে নেবো। এদিকে দেখো কিছুই ছিল না, তো ছিল হচ্ছে ওই যে চকোসগুলো হয় না, ওই যে চকলেট চিপস, তো সেই বাড়িতে ছিল, সেই দিয়ে। আর এই দেখো এটা একটা বিস্কুট দিয়ে কেকটা বানিয়েছি। তো কেকটা খুবই সুন্দর হয়েছিল, আর একটু চিনি দিলে খুবই ভালো হতো, মানে খুব সুন্দর কেকটা। আর এইভাবে আমি ডেকোরেশনটা করলাম। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানি। আজকে বলবো না, ভিডিওটা আমি কালকের থেকে শুরু করেছিলাম, কিন্তু ইন্ট্রোটা দেওয়া হয়নি। তো ভাবলাম চলো সকাল থেকে তাহলে ইন্ট্রোটা দিয়েই শুরু করা যাক ভিডিওটা। তো কালকে রাতে দেখেছো কী মানে করে রেখেছি ওর পাপার জন্য। তো আজকের ওর পাপার জন্মদিন, আজ হলো 31 আগস্ট। তো তোমরা অনেকেই বলতে পারো ভিডিওটা অনেকটা দেরিতে যাচ্ছে। তো কী করব বলো, ভিডিওটা মানে গ্যালারিতে এত ভিডিও স্টোরেজ ফুল হয়ে যাচ্ছিলো, ভিডিওটা এডিট করে উঠতে পারছিলাম না। আর আমার ছেলে তো জানো কতটা পরিমাণে ছটপটে, তো সেইগুলো নিয়ে না এডিট করে উঠতে পারছিলাম না। তো আজকের এডিটটা করে ফাইনালে উঠতে পেরেছি। তো আজকেরই ভিডিওটা আপলোড করব। আর এইদিকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এদিকে ওর পাপা ও ঘুম থেকে উঠে পড়েছে, ওর পাপা এখন বাথরুমে। আর আমি এদিকে দেখো বাবু উপরে আছে, হালকা একটু ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। তো ওদিকে মানে মাথায় গামছাটা দিয়ে তো ওদিকে ব্রাশ করতে চলে এসেছি বেসিনের কাছে। আর বেসিনের কাছে ওখানে একটু মানে শ্যাতলা শ্যাতলা হয়েছে, তো ওখানটা না ঘষে দিলেও শ্যাতলাটা পড়ে, টপা টপা জল পড়ে না, তো ওই কারণেই আর কি। তো এখন দেখতে পাচ্ছ কিছুদিন পরে আবার এগুলো সব ভাঙা পড়ে যাবে, তো বাদ দাও। এদিকে দেখো চলো, বাবু এখনও ঘুম থেকে ওঠেনি। আমি ব্রাশটা করে গিয়ে বাবুকে ঘুম থেকে তুলবো আর কি। আর এদিকে সকালবেলা না আমার এইরকম একটু পায়চারি করতে বেশ ভালো লাগে, এদিকে ঘোরাঘুরি ওদিকে ঘোরাঘুরি, ব্রাশ করা। বলবে পাপাকে কি বলবে, পাপাকে কি বলবে বলে দাও, হ্যাপি বার্থডে পাপা বলে দাও, কতবার বলবো, বলে দাও বলে দাও বলে দাও। এ বাবা, বলে বলে হ্যাপি বার্থডে পাপা বলে দাও, বলবে তো। হ্যাপি বার্থডে বাবু। তোমার গিফট কই, তোমার গিফট কই? পাপার জন্য কি গিফট বানিয়েছো, দেবে না পাপাকে? নাও পাপাকে দাও, পাপাকে দাও। কি লিখেছি দেখো আমি নিজে নিজে। বাবু থ্যাংক ইউ। বাবু একা একা লিখেছে, তুমি দেখো বাবু একা একা কালার করেছে। বাবা সুন্দর সুন্দর। বলে কার, এসো না, কার হ্যাপি বার্থডে? নো, তুমি পাপার এক পাশে তুমি আর এক পাশে দিদি, দাঁড়াও, দাদা থাকলে ভালো হতো। নে নে সোনা ধর, সোনা ধর, নো নো নো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবু, হ্যাপি বার্থডে টু ইউ।
ও তো তোমার গালে দেবে বলে ওই জন্য তো। হ্যাঁ ভাই খাবেন, হ্যাঁ আচ্ছা। তো বন্ধুরা এদিকে আমার ঘরদোর ওর পাপা পড়াতে চলে গেল, তারপর আমার ঘরদোর পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। তো ওইদিকে বিছানাটা গুছিয়ে নিয়েছি, ওদিকে বাবু বসে আছে খেলছে। আর এখানে দেখতে পাচ্ছ সমস্ত জামা কাপড়, যেহেতু কালকে এসছি না, ব্যাগ ট্যাগগুলো আছে, তো কাঁথা টাথাগুলো সব গুছিয়ে ভাঁজ করে রেখেছি। হ্যাঁ কিছু করিনি। আর ওদিকে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, এখনও মোছা হয়নি। তো এদিকে পুরোটা সব ঝাড় দিয়ে একদম কুড়ে কুড়ে ঝাড় দিয়ে পরিষ্কার করেছি। এখানে দেখতে পাচ্ছ বাসন, এত বাসন জমেছে, ওখানে জামা কাপড়, বিছানার চাদর। সে রান্নার তোড়জোড়টা শুরু করে দিয়েছে, জন্মদিন বলে কথা। ও সবসময় বলে কিছু করতে হবে না, আমার জন্য কিছু করতে হবে না। যতই হোক আমার মনটা না খুব খারাপ লাগে, ওর জন্য কেন করবো না, ও আমাদের জন্য এত কিছু করে। তো যাই হোক, এদিকে দেখো ভাজার মধ্যে 5 রকম ভাজা করছি। এখানে আলু ভাজা আর উচ্ছে ভাজাটা হয়ে গিয়েছে, এদিকে একটু শুক্তো বানাবো, তার জন্য দেখো এদিকে উচ্ছে ভাজাটা বানাচ্ছে। এদিকে ওই যে গোল গোল উচ্ছেটা কেটেছিলাম না ভাজার জন্য, এই কড়াতে ভেজে নিয়েছে। তো ভাবলাম চলো এখানে আরেকটু উচ্ছে ভেজে শুক্তোটা বসিয়ে দিই। ওর ফেভারিট রান্নাগুলোই আজকে করছি। তার মধ্যে হচ্ছে পটল ভাজাটা একদমই ভালোবাসে না খেতে, তো ওই জন্য ভাজার মধ্যে কী করবো বলো তো, 5 রকম ভাজা তো কিছু খুঁজে পাচ্ছিলাম না, শাকটা তো পাইনি। তো এই কারণে এদিকে বসিয়ে দিয়েছি ডাল। তো ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, তার মধ্যে পনিরের তরকারিটা হয়ে গিয়েছে। তো পনির একটু মানে অন্যরকম করে করেছি আর কি, তো শেয়ার করতে ভুলে গিয়েছে, তাড়াহুড়োর মধ্যে রান্নাবান্না করছি তো সেই কারণে। এদিকে বসিয়ে দিয়েছি পায়েস। তো পায়েসটা দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি। তো অন্য বছর মাই করে, মা দোকান থেকে আসতে অনেকটা দেরি করছিলো, ওই জন্য আমি বসিয়ে দিলাম। আর এদিকে দেখো কুমড়োটা ভাজতে ভুলে গিয়েছি, কুমড়োটা এখানে ভাজবো বলে কেটে নিয়েছি, আবার উপরে কুমড়োটা ছিল তো ভুলে গিয়েছি। তো এখানে দেখো ভাজাভুজিগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে আছে পনিরের তরকারিটা। আর এই দেখো আমি পুরো ঘেমে ভিজে স্নান করে গিয়েছি একদম রান্না করতে করতে। তো আরও কিছু করেছিলাম তো মনে পড়ছে না, তো শুক্তো করেছিলাম তোমাদেরকে তো বললাম। আর তোমাদেরকে খাওয়ার সময় দেখিয়ে দিচ্ছি, এই দেখো ডাল, উচ্ছে ভাজা, আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আর ছিল শুক্তো, ডাল, আর পনিরের একটু রেজালা টাইপের করেছিলাম, আর একটু পায়েস করেছিলাম। তো আজকে আমাদের শনিবার ছিল, নিরামিষ, তো কী রান্না করবো বলো, নিরামিষের মধ্যে এইটুকুই আমি সম্ভব মানে পেরেছি আর কি। আর সকালবেলায় বাজারগুলো জানো তো আমিই করেছি, আর পনিরটা বাবা পাঠিয়ে দিয়েছিলো দোকান থেকে, তো এই বাজারটুকু আমি করেছি। তুমি আগে খেতে বসো, তারপর সবাই খেতে বসবো আর কি। মাকেও এদিকে থালাতে খেতে দিয়ে দিয়েছিলাম, আর এদিকে ওকে প্লেটে করে একটু সুন্দর করে গুছিয়ে খেতে দিয়েছিলাম। ওকে বললাম আগে পায়েসটা গালে দাও, তো বললো ঠিক আছে। আর এদিকে বাবু কিন্তু পাশে বসে বসে পটল ভাজা খাচ্ছিল, আর ওকে একটু ভিডিও করছিলাম। ও ভাবছে যে ফটো তুলছে, ঠিক আছে, আমি একটু ভিডিও করছিলাম। তারপর বললাম ওকে যে ভিডিও করছি। ওই এগুলো না একদম মানে যে ওর জন্মদিন করুক, তারপরে এই যে ভিডিও করছি, তবে কিছু বলে না যে ভিডিও করছি বলে যে একদম রেগে যাবে, সেরকম কিছু না। আর এই যে জামাটা দেখতে পাচ্ছ, এটা নতুন জামা, আমি গিফট করেছি ওর পছন্দ মতো আর কি। তো এদিকে খাওয়া দাওয়া করে উপরে চলে আসলাম, আর জামা কাপড়গুলো শুকনো দিয়ে দিলাম। এতক্ষণ জামা কাপড়গুলো তো শুকনো দেওয়াই হয়নি, তো এইমাত্র জামা কাপড়গুলো দিলাম। তো আজ আর শুকনো হবে না, এরকম করলে আর শুকনো হয় বলো, কেচে অনেকক্ষণ রেখে দিয়েছি, কিন্তু শুকনো দেওয়ার লোকের অভাব। তো ওদিকে শুকনো দিতে গেলে ছেলের খাওয়ানো হবে না, সেই কারণে আবার ভাবলাম না থাক, শুকনোটা পরে দেবো, বাবুকে আগে খাইয়ে দিই। আর ওদিকে দেখো, তো ঠাকুর ঘরে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, পুরো প্রদীপ ভর্তি তেল দিয়ে পুরো প্রদীপটা জ্বালিয়ে দিয়েছি। তো আজকের ভাবছি সারা দিনটাই তো প্রদীপটাকে আমি জ্বালিয়ে রাখার চেষ্টা করব। তো চলো বাবুকে ওদিকে ঘুমটা পাড়ে, চলো এই তো দোকানে। হ্যাঁ ঘুরু ঘুরু, দেখেছি বাবু, চলে এদিকে দোকানে চলে এলাম। মা একটু অন্য জায়গায় যাবে বলে, তো মা গেল, আর আমি আর বাবু এখানে দোকানে বসলাম। তো বাবা এখানে পড়াতে বাড়ি মানে দোকানে চলে আসবে। তো চলো একটু বসি, বেশ ভালো লাগছে খামারে এসে। পুজোর জন্য যে লাইটগুলো, তো কিছু কিছু লাইট প্যান্ডেলের জন্য টাঙানো হয়েছে, তো পুরো পুজো পুজো গন্ধ লাগছে খামারে আসতে।
এটা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। এদিকে দেখতে পাচ্ছ শুধুমাত্র প্যান্ডেল হওয়ার জন্য 2-3টে লাইট আর প্যান্ডেলের ভিতরে লাইট লাগানো হয়েছে। তো প্যান্ডেলের ভিতরে এখনও ঢুকে দেখিনি যে কী হচ্ছে না হচ্ছে, তো ভাবছি একটু দেখার ইচ্ছা হচ্ছে লাইটটা যেহেতু জ্বলছে। ও বসো। হ্যাঁ কি হয়েছে? ঠিক আছে বসো। দোকানদার ভাজছে এখনো ভেজে কমপ্লিট হয়নি। এটা কি? আমি তো যদি পটি হয় আমি কিন্তু জানি না। আমি তো খাই না। আমি এসে এটা দেখছি। লঙ্কা আমি খাবো? আমি আসছি একটু পরে, কুমড়োটা ভাজা, আমি আসছি। মানে দেখো সব বয়স্ক মানুষেদের ভিড় আর কি। মা দোকানে একা থাকে, তো এরাও হয়তো একা একা থাকে ফিল করে, তো মায়ের কাছে দোকানে চলে আসে, সবাই মিলে একসাথে একটু গল্প করে সন্ধ্যাবেলা আর কি। এদিকে আমি এসে দেখতেই অবাক যে তুমি কেন, মা কোথায়? মা এক জায়গায় গিয়েছে। আমি বললাম যে বসো তোমরা। তো আর বাবু কিন্তু এদেরকে পেয়ে খুব খুশি, আর এরাও কিন্তু বাবুকে খুব ভালোবাসে। আর এদের সঙ্গে দেখো বাবু ঠিক খেলতেও খুব ভালোবাসে। আর এই যে দিদা, সবাই দিদা হয় পিসি হয় এই আর কি সম্পর্কে আর কি। আর এখানে দেখো বাবু হচ্ছে এনার সঙ্গে খেলছে, বাবু ওই রকমই, তো সবার সঙ্গে খেলতে ভালোবাসে। মোটামুটি একটা খেলার লোক হলে খুবই ভালো হয় আর কি। তো ও অত বয়স আর মানে করে না যে এই ছোটো বয়সে মানুষদের সঙ্গে খেলতে হবে কি বড় বয়সে। এদিকে মাও চলে এসছে আর এদিকে ওর পাপাও চলে এসছে। তো এবার চলো এবার বাড়ির দিকে যাব, একটু প্যান্ডেলের দিকে যাব, ভাবছি কি হচ্ছে না হচ্ছে একটু দেখবো আর কি। তো আমি তো আসি না, আমি তো হঠাৎ এসেই দেখছি এতটা কাজ হয়ে গেছে আর কি। তো চলো দেখাবো তোমাদেরকে। এই ধুলো 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 তাই কোনি ওগুলো ধুলো ধুলো। কোথায়? ও বলছে প্যান্ডেলের ভিতরে গিয়ে বসবো। তো ওই যে ক্লাবের ওইখানটা হচ্ছে কাজ হচ্ছে। তো আজকের প্যান্ডেলের কাজটা বন্ধ আছে, ওইখানে কাজ হচ্ছে, ফেস্টুন মারা হচ্ছে আর কি। এই দেখ বাবু, বাবু বাবা কি সুন্দর দেখতে লাগছে রে দুজনকে। ও মাই গড। তো বন্ধুরা রাতে দোকান থেকে এসে দিকে রাতের খাবারটাও বানিয়ে নিয়েছিলাম, আর চটজলদি বানাচ্ছিলাম, তো ওই জন্য আর ভিডিওটা শেয়ার করা হয়নি। আর একদম চটজলদি খাবার দেখো, এদিকে ছোলার ডাল বানিয়েছি প্রেশার কুকারে, একদম ডালটা সিদ্ধ করে নিয়ে আর কড়াতে সাঁতলে নিয়েছি। আর এদিকে একদম ঝটপট করে লুচিও ভেজে নিয়েছি তাড়াহুড়ো করে, তাড়াতাড়ি বেশ রাতের খাবারটাও খুব সুন্দর হয়েছে। আর এদিকে মাকে খাবারটা দিয়ে আর উপরে চলে এসেছি। তো চলো, আর ভিডিওটা কিছুই মানে ভিডিও করা হয়নি এরপরে। তো আজকে ভিডিওটা না এখানেই শেষ করছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধুই থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, হাসি খুশি থেকো। চলো বাই বাই, গুড নাইট।